এখন আমরা স্কাইওয়াক দিয়ে হেঁটে যাচ্ছি দক্ষিণেশ্বরের মন্দিরে। আর এখানে প্রচুর দোকান। এখানে একটা আদিযোগী দেখলাম, যাওয়ার সময় কেনার ইচ্ছা আছে। এর আগে দেখে গেছিলাম কিন্তু কেনা হয়নি, তবে এবার নেব। এই যে চায়নার বড় ছেলে চলে আসছে। সব মিলিয়ে আমরা এখন 9 জন মিলে যাব মন্দিরে। তবে ভাগে ভাগে যেতে হবে, জুতো, মোবাইল, ব্যাগ এগুলো সব রেখে যেতে হবে, না তো জমা দিতে হবে। তো এখন প্রায় 4টা বাজে, অনেকেই দেখছি ঠাকুর দর্শন করে বের হয়ে আসছে। তো আমরা এখন যাব। পুজো দেওয়া হবে না, শুধু মায়ের দর্শন করেই চলে আসব। এখানে আরও একটা জায়গা আছে, নতুন হয়েছে, কলকাতার বৃন্দাবন বলে সবাই। তো ওখানে যাওয়ার ইচ্ছা ছিল, তবে আজকে আর যাওয়া হবে না, যেহেতু দেরি হয়ে গেছে। ঠাকুর দর্শন করে একটু কেনাকাটা করব, তারপর রাতের খাওয়া দাওয়া করে বাড়ি যাব, এই প্ল্যান হচ্ছে আর কি। কলকাতার বৃন্দাবন চায়নাকে বললাম, ও তো থাকবে এখানে। তোকে বললাম যে তুই একবার ঘুরে আসিস, দেখিস কেমন হয়েছে, তারপর এরপর যখন আসবো তখন আবার যাওয়া যাবে। আর দেখো, এই জিনিসটাই প্রথম দেখলাম। দক্ষিণেশ্বরে আমরা সাধারণত সকাল সকালই আসি, আসলে আমরা বাইরে থেকে আসি, তো সকাল সকাল রওনা দিই। 11টা-12টার দিকে এখানে পৌঁছাই, 2-1 ঘন্টা থাকি, তারপর চলে যাই। তো সন্ধ্যার এই দৃশ্য এর আগে কখনো দেখিনি। দেখো, লাইট জ্বলে গেছে মন্দিরে, আর এত সুন্দর লাগছে দেখতে। তো এই জিনিসগুলো এই প্রথম দেখছি, আর দেখে বেশ ভালো লাগছে। আরও একজনকে দেখো নিয়ে যাচ্ছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম গঙ্গার ধারে। এখানে আমরা এখন সবাই বসে আছি। এখন যাবে ছেলেরা, ওরা ঠাকুর দর্শন করে আসবে, তারপর আমরা যাব। হেঁটে হেঁটে সবাই একটু টায়ার্ড হয়ে গেছি, তাই এখানে বসে পড়ছি। বসে বসে গল্প হচ্ছে। দেখো, মায়ের মন্দির দেখা যাচ্ছে, ওই যে বনিরা যাচ্ছে এখন মন্দিরে, আর আমি যাচ্ছি একটু ঘাটের ধারে। এখানে প্রচুর লোক কেনাকাটা করছে। এখানে ওই ড্রামগুলো, ড্রামে করে সবাই গঙ্গা জল নিয়ে যাচ্ছে। অনেকদিন আগে একবার এসে নিয়ে 1 ড্রাম নেওয়া হয়েছিল, ওটাই এখন আছে বাড়িতে, তাই আর নিচ্ছি না গঙ্গার জল। আর এই দেখতে বেশ ভালো লাগে। এখানে কিছু নতুন জিনিস দেখছি। দেখো, স্টিলের কলসি প্রচুর, আর সেই যে শব্দ হচ্ছিল ঝুনঝুনির মতো, ওগুলো সব টাঙিয়ে রাখছে। এটা কোথা থেকে আসছে জানি না, তবে এরা মনে হয় শিবের মাথায় জল ঢালবে। গঙ্গার ঘাটে থেকে ঘুরে এসে এখানে বসে আছি আর ওয়েট করছি ববিদের, কখন ওরা মায়ের দর্শন করে আসবে, তারপর আমরা যাব। ভেতরে ভালোই বড় লাইন থাকে ঠাকুর দর্শন করার জন্য। তো আস্তে আস্তে সবাই ঠাকুর দর্শন করে তারপর বেরিয়ে আসে, তাই একটু সময় লাগে। এই যে চলে আসছে বয়বানীরা, এখন আমরা যাব। আমাদেরও একটু সময় লাগবে, কারণ বললো যে ভিতরে বেশ বড় লাইন। ঠাকুর দেখে চলে আসলাম, এখন যাচ্ছি একটু কেনাকাটা করতে। সঙ্গে থাকুন।